তো বন্ধুরা, আমি অনামিকা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো হোমমেড পনির। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে সেখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট মতো দুধ নিয়ে নিয়েছি। তো এখানে আপনি আপনার পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন। প্যাকেটটা কেটে আমি দুধটা ঢেলে নিচ্ছি অ্যালুমিনিয়াম বাটিটার মধ্যে। দেখে নিন, এইভাবে করে কিন্তু দুধটাকে ঢেলে নিচ্ছি। আমি দুধটা সম্পূর্ণটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখে নিন, গ্যাস জ্বালিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। দুধটা কিন্তু আমার সম্পূর্ণটা ভালো করে ফুটে গেছে। দেখে নিন, এইভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি দুধটাকে সম্পূর্ণটা। এবার এই ফুটে ওঠা গরম দুধটার মধ্যে এই যে 1 চিল মতো, মানে এখানে পুরো একটা লেবু, পাতিলেবুই আমি এখানে রস করে দিয়ে দিচ্ছি চিল চিল করে কেটে। এই জায়গায় আপনি কিন্তু ভিনিগার বা ছানা কাটানোর পাউডারও ইউজ করতে পারেন, বাট আমি এটা একেবারেই ন্যাচারাল পদ্ধতিতে করছি, কোনো রকমের কেমিক্যাল কিছু এর মধ্যে কিন্তু অ্যাড করছি না। লেবুর রসটা দেওয়ার পরে একটা হাতা দিয়ে দুধটাকে এইভাবে করে লেবুর রসের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে ছানাটা ভালোভাবে কেটে ওঠে, সেই জন্য করে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এবার এইভাবে করে মেশাতে মেশাতে ছানাটাকে কাটিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে ছানা কাটিয়ে নিয়ে আপনাদের কাছে ফেরত। এটা অনেকটাই দুধটা থেকে ছানাটা কেটে এসছে, কিন্তু আরও বেশি এটাকে কাটাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা থেকে হলুদ হলুদ জল মতো বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে করে মিশিয়ে মিশিয়ে ছানাটাকে কাটিয়ে নিতে হবে। হলুদ জলটা বেরিয়ে আসলেই বুঝে যাবেন যে ছানা আপনাদের। ছানাটা আমার একেবারে কেটে গেছে, একটা হলুদ জল তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো সাদা ভাব নেই, যদি সাদা ভাব থাকতো তাহলে আর একটু সময় নিয়ে ছানাটাকে কাটাতে হতো। তো এটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। প্লেট নিয়ে তার মধ্যে এই যে ফুটো ফুটো মতো কাশিটা আমি দিয়ে দিচ্ছি, এর মধ্যে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। ফুটো ফুটো ঝাঁঝরিটার ওপর একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি হোয়াইট হলে আপনার ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এরকম ধরনের একটা কাপড় নিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে ছানাটা যে তৈরি করে নিয়েছিলাম সেই ছানাটা সম্পূর্ণ জল শুদ্ধ ছেঁকে নেওয়ার জন্য ঢেলে দিলাম সম্পূর্ণটা। দেখে নিন, এইভাবে করে কিন্তু ছানাটাকে আমি পুরোটা ঢেলে নিলাম এর মধ্যে। দেখে নিন, কাপড়টার মধ্যে ছানাটা সম্পূর্ণভাবে ঢেলে নিয়েছি। দেখে নিন, ঠিক এইরকমভাবে। এবার এই ছানা শুদ্ধ কাপড়টাকে এইভাবে করে মুড়িয়ে নিয়ে উপরে ধরে নিচ্ছি যাতে ছানার বাকি জলগুলো বেরিয়ে আসে এবং ছানাটা আরও বেশি শক্ত হয়। তো দেখুন, এইভাবে করে কিন্তু চেপে চেপে আমি এটা জলটা ঝরিয়ে নিচ্ছি। তো শিলনোড়া নিয়ে নিয়েছি, তাতে এই যে পুটলি করে ছানাটা রেখে দেওয়া কাপড়টাকে এইভাবে করে চেপে আমি এই শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এর জায়গায় আপনি কোনো শক্ত কিছু দিয়ে চাপা দিতেও পারেন। চাপা দিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা মতো রেখে দেবো। 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। এবার আমি নোড়াটা তুলে দেখে নিচ্ছি এটা পনিরটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না। আমি পুটলিটা আস্তে করে খুলে নিচ্ছি। দেখে নিন, এরকম করে আমি খুলে নিচ্ছি। তো এখানে আমার পনির একদম কিন্তু তৈরি হয়ে গেছে, একদম শক্ত হয়েছে, কোনো ভেঙে যাওয়ার চান্স নেই। এটা কিন্তু মনেই হচ্ছে না এটা বাড়িতে বানানো পনির। তো আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখে নিন, এটা একদমই কিন্তু আস্তে করে একটুখানি কাটলেই হয়ে যাচ্ছে, কোনো প্রেশার দিতে হচ্ছে না। এটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। তো পনির তো আমার হাতে তৈরি হয়ে চলে এসছে। এবার আমি পনিরটাকে টেস্ট করে দেখবো এটা আসলেই পনির কেনা। এটা জাস্ট অসাম লাগছে, পুরোই এটা পনির। তো এরকম পনির আপনারা ইজিলি বাড়িতে বানিয়ে খেতেই পারেন। সমস্ত অসাধারণ রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, আর আমাদের অনেক উৎসাহ যোগাবেন যাতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের কাছে